বন্ধুরা, আগের দিন আমরা আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নিয়ে বেশ কিছু আলোচনা করেছি, বেশ কিছু অঙ্ক করেছি। তো আজকেও আমরা কিন্তু বেশ কিছু অঙ্ক করব, ইম্পর্টেন্ট অঙ্ক। সেগুলো তোমরা ভালোভাবে খেয়াল করো। আমাদের পরবর্তী অঙ্ক দেখো একটু আলাদা। এখানে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। আমরা পরবর্তী অঙ্ক 6 নম্বর অঙ্ক লিখছি। কি বলছে এখানে? এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি ইজুকাল টু হচ্ছে ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি। আবার বলছি এক্স সাইন 45 ডিগ্রি cos 45 degree tan 60 degree is equal to tan square 45 degree minus cos 60 degree হলে x এর মান নির্ণয় করো। এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো কিভাবে আমরা করব? প্রথমে আমরা লিখে নিচ্ছি x sin 45 degree cos 45 degree tan 60 degree is equal to tan square 45 degree cos 60 degree और दिए sin 45 degree আমরা জানি 1/√2, এটা হচ্ছে 1/√2, tan 60 হচ্ছে √3, tan 45 1 তার স্কোয়ার, cos 60 মানে হচ্ছে হাফ। ঠিক আছে, cos 60 ডিগ্রি হচ্ছে আমাদের হচ্ছে sin 30 এর সঙ্গে সমান হাফ হাফ। তাহলে x এটা হচ্ছে কত হয়ে গেল? এখানে দেখো 1/√2, 1/√2 মানে হচ্ছে হাফ, এটা হচ্ছে √3, এখানে কত হচ্ছে 1 মাইনাস হাফ, দ্যাট ইজ x ইন্টু √3/2 ইজ ইকুয়াল টু হাফ। আর 2 তো কেটে গেল, x এর মান হয়ে যাচ্ছে 1/√3। ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় অনেক দিয়েছিল। এটাকে x এর মান নির্ণয় করতে বলছে। 7, প্রবলেম নম্বর 7। এটা আরেকটা সেম একই রকমের অঙ্ক। কি বলছে? ছোট ছোট অঙ্ক দেখছি। x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি 0, এটা একটা। আরেকটা হচ্ছে 2x মাইনাস y tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। তাহলে x এর মান কত আর y এর মান কত, এই দুটোর মান জানতে চাইছে। x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 আর 2x মাইনাস y ইন্টু tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিকে অনেকবার দিয়েছে আর বিভিন্ন জায়গায় পরীক্ষাতে কিন্তু খুব পরিচিত অঙ্ক এটা। তো প্রথমে আগে যেটা লিখবো সেটা হচ্ছে x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে বাঁ দিকে কি লিখবো? tan 30 মানে হচ্ছে 1/√3, cot 60 মানে হচ্ছে tan 30, এটা হচ্ছে 0। ঠিক আছে, cot 60 ডিগ্রি হচ্ছে এটা। তাহলে এখান থেকে √3 দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। ডট 0 হলো ওটা 1, 0 ডিগ্রি নো সরি। আবার 2x মাইনাস y tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। তাহলে অর দিয়ে 2x মাইনাস y ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1, tan 45 ডিগ্রি 1। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 2x মাইনাস y ইজ ইকুয়াল টু 1। অর y এর মান এখান থেকে কত পাচ্ছি? y হচ্ছে আমাদের মাইনাস x, তাহলে মাইনাস x ইজ ইকুয়াল টু 1, যেহেতু আমরা লিখবো y ইজ ইকুয়াল টু মাইনাস x। और 3x is equal to 1, সুতরাং x is equal to 1/3। ওকে, therefore y is equal to এখান থেকে কত পাচ্ছি? মাইনাস x মাইনাস 1/3। তাহলে এই যে একটা সমাধান, x এর মান আর y এর মান হচ্ছে একটা। তো এইটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। ঠিক আছে, নাম্বার 7।
নাম্বার 8 আমরা আরেকটা অঙ্ক এখান থেকে চুজ করি। দেখো এইটাও কিন্তু খুব ভালো অঙ্ক আমাদের। প্রশ্নটা হচ্ছে আমাদের, লেখা যাক, প্রবলেম নম্বর 8। কি বলছে এখানে? আর সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 7/2 আর আর কস থিটা ইজ ইকুয়াল টু 7√3/2 হলে আর ও থিটা এর মান কত? ঠিক আছে, তো প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা লিখে নিচ্ছি। আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা 7/2 7√3/2। তাহলে এখান থেকে আমাদের আর আর কেটে গেল, আর অবশ্যই নট ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে ট্যান থিটা পেয়ে যাবে। এটা পেয়ে গেলে কত হবে? 2 2 ক্যান্সেল, 7 মানে 1/√3। দ্যাট ইজ ট্যান থিটা হচ্ছে 1/√3। ট্যান কত ডিগ্রিতে হচ্ছে 1/√3 হয়? ট্যান 30 ডিগ্রিতে আমাদের 1/√3 হয়। তাহলে থিটার সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে ট্যানের মান আর 30 ডিগ্রি কোণের সাপেক্ষে ট্যানের মান সমান হয় হচ্ছে। এক্ষেত্রে আমরা জানি যে আলাদা আলাদা কোণের সাপেক্ষে কোণানুপাতের মান আলাদা হয়। 30 ডিগ্রি কোণের সাপেক্ষে ট্যানের যা মান হবে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে আলাদা হবে, 61 ডিগ্রি কোণের সাপেক্ষে আলাদা হবে, 62 ডিগ্রি কোণের সাপেক্ষে আলাদা হবে এবং আলাদা আলাদা হবে। কিন্তু যদি সমান কোণ হয় তাহলে তাদের কোণানুপাতের মানও সমান হবে। তাহলে এক্ষেত্রে দেখো থিটার সাপেক্ষে ট্যানের যা মান 30 ডিগ্রি সাপেক্ষে হচ্ছে ট্যানের সেই মান। তাহলে এখান থেকে অবশ্যই আমাদের থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এখানে কিন্তু অনেকে এরকম করে ক্যান্সেল করে দেয়, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি হলে অনেককে দেখেছি ভাবে ক্যান্সেল করে দিয়ে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি লিখতে। একদম ভুল ব্যাপার। ট্যান কিন্তু আমরা জানি ট্যানের সঙ্গে কিন্তু থিটা কখনোই গুণ নয় যে ক্যান্সেল করে দেবে। মনে করো যদি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স জেড হয় তাহলে তুমি এক্স এক্স ক্যান্সেল করে দিতে পারো যদি এক্স নট ইকুয়াল টু 0 হয়। মানে এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, সেখানে ক্যান্সেল করা যায়। কিন্তু ট্যানের সঙ্গে থিটা কিন্তু গুণ নয়। ঠিক আছে, ট্যান হচ্ছে থিটা কোণের সাপেক্ষে ওই সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমির অনুপাত। ঠিক আছে, সেটা কি হচ্ছে আমরা জানি, আমরা অনেক বারে বলেছি এটা হচ্ছে অনুপাত, এটা কিন্তু কোনো গুণ নয়। ঠিক আছে, সেই জন্য এইভাবে কিন্তু কোনো রকম ক্যান্সেল করা যাবে না, এটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তাহলে এখন আমরা কি করব? এখন হচ্ছে আর সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 7/2। লট দিয়ে আর সাইন থিটা মানে জানি সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 7/2। তাহলে আর ইন্টু হাফ ইকুয়াল টু 7/2। সুতরাং আর ইজ ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে আর এর মান 30 ডিগ্রি, আর এর মান 7 এবং থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বন্ধুরা এবারের অঙ্কটা একটু অন্যরকম, আমরা একটুখানি বড় অঙ্কের দিকে চলে যাচ্ছি। দেখো প্রবলেম নম্বর 9 কি বলছে এখানে? সাইন 3 আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1, cos of 2 alpha plus beta is equal to half হলে sin 3 alpha plus cos 2 beta is equal to কত? ঠিক আছে, sin 3 alpha minus beta is equal to 1, cos of 2 alpha plus beta হচ্ছে হাফ। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে খেয়াল করি। তো প্রথমে দেওয়া রয়েছে কি sin of 3 alpha minus beta is equal to 1। তাহলে অর দিয়ে আমরা কি লিখব? দেখো sin 1 কত ডিগ্রিতে হয়? 1 কত ডিগ্রিতে হয় সাইনের ক্ষেত্রে? sin 90 ডিগ্রির ক্ষেত্রে হয়। পাশে আমরা লিখবো যেহেতু sin 90 ডিগ্রি is equal to 1। যেহেতু দেখো এখানে সাইন আছে আমরা সাইন নিলাম, মানে cos 0 ডিগ্রি কিন্তু 1 হয়, tan 45 ডিগ্রিতে কিন্তু 1 হয়, কিন্তু আমরা সাইনের সাপেক্ষেই নেব দুদিকে।
এবার দেখো ওই যে 3 আলফা মাইনাস বিটা সাপেক্ষে সাইনের যা মান 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রেও কিন্তু সাইনের সেই মান একই রকম ভাবে হয়েছে ইকুয়াল টু, যেহেতু তাহলে আগের অঙ্কটার মতোই আমরা বলতে পারবো এটা হচ্ছে 90 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটার সমান হবে। এটা 1 নম্বর দিয়ে রাখলাম। আবার আমি আগেও দেখিয়েছি যদি সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হয় তাহলে অবশ্যই থিটা ইকুয়াল টু আলফা হবে। তো আবার এটা আসছে cos অফ 2 আলফা প্লাস বিটা ইকুয়াল টু হাফ। এটা cos এর কার ক্ষেত্রে হবে? cos এর ক্ষেত্রে নিতে হবে, cos 60 ডিগ্রিতে হাফ হয়, sin 30 ডিগ্রিও তো কিন্তু হাফ হয়, কিন্তু আমরা বলেছিলাম কি দুদিকে cos সমান করতে হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 আলফা প্লাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা আমাদের 2 নম্বর। এবার আমরা 1 প্লাস 2 করে পাই, কারণ এই দুটোকে আমাদের সমাধান করলেই আলফা আমাদের এবং বিটার মান কিন্তু বেরোবে, এটা আমাদের করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি করছি, 3 আলফা মাইনাস বিটা প্লাস 2 আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। সেখান থেকে বিটা বিটা কেটে গেল, 5 আলফা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 150 ডিগ্রি, তাহলে আলফা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে সুতরাং বিটা কত আমাদের? বিটা আমাদের এখান থেকে বেরিয়ে যাবে, এখান থেকে বিটা আমাদের হয়ে যাবে কত, 60 ডিগ্রি মাইনাস 2 আলফা, এই কোণখান থেকে, তাহলে 60 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি হচ্ছে 0 হয়ে যাচ্ছে, বিটা 0। ওকে, তো এইটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের তো উদ্দেশ্য এটা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে সাইন 3 আলফা আর cos 2 বিটা বের করা। সুতরাং সাইন 3 আলফা প্লাস cos 2 বিটা, এটার কত হয়ে যাবে, সাইন 3 ইন্টু আলফা হচ্ছে 30 ডিগ্রি আর cos 2 ইন্টু 0 ডিগ্রি, বিটা যেহেতু 0 ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের, তাহলে এখানে হচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস cos 0 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি আমাদের 1, cos 0 ডিগ্রিও আমাদের 1। তাহলে এই অঙ্কটার মান হচ্ছে আমাদের 2। এরকম অনেক অঙ্ক আমাদের আছে, আমরা একটা একটা করে এক্সাম্পল আমাদের দেখালাম। প্রবলেম নম্বর 10, প্রবলেম নম্বর 10 একটা সমাধানের অঙ্ক আমরা করব। প্রবলেম নম্বর 10 কি বলছে দেখো, থিটা হচ্ছে আমাদের দেওয়া হয়েছে 0 ডিগ্রি থেকে লেসার ইকুয়াল টু থিটা লেসার ইকুয়াল টু 90 ডিগ্রি হয়েছে। বলছে থিটার মান নির্ণয় করো। যখন 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো আমাদের এখান থেকে লিখছি 2 cos স্কয়ার থিটা 3 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। প্রথমে আমরা সব কসই দেওয়া রয়েছে এখানে, তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব বা দিয়ে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। মধ্য সহগ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ। এখান থেকে 2 cos থিটাকে কমন নিলে কত হবে, cos থিটা মাইনাস 1, মাইনাস 1 কমন নিলে হয়ে যাবে cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে cos থিটা মাইনাস 1 যদি নেওয়া হয় তাহলে এখান থেকে হয়ে যাবে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে cos থিটার দ্বিঘাত সমীকরণ, দেখেই বুঝতে পারছি। তাহলে এখান থেকে cos থিটার দুটো মান, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে হাফ। এখন cos থিটা ইজ ইকুয়াল টু 1 হলে cos থিটা কততে 1 হয় বলো তো, cos থিটা হচ্ছে 0 ডিগ্রিতে 1 হয়, তাহলে এখান থেকে অবশ্যই থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি পেলাম। আবার cos থিটা যদি হাফ হলে, cos থিটা 1 হলে আমরা দেখলাম, cos থিটা হাফ হলে cos কততে হাফ হয়, cos 60 ডিগ্রিতে হাফ হয়, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি।
তাহলে এখান থেকে থিটার দুটো মান, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটাও। ঠিক আছে, আশা করি তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। আমরা আরও কয়েকটা আলোচনা করব এই সমাধান নিয়ে। ঠিক আছে, পরবর্তী সমাধানের অঙ্ক 12। এখানে বলছে থিটা এর মান নির্ণয় করো। থিটা কোথা থেকে কোথার মধ্যে 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রির মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটা প্রথমে বের করি। 1 নম্বর অঙ্ক 12-1 বা 12 নম্বর অঙ্কটাই হচ্ছে আমরা লিখছি cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এখান থেকে আমরা অঙ্কটা প্রথমে লিখি cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখানে প্রথমে যেটা করব, cos স্কয়ার থিটাটাকে লিখছি 1 মাইনাস sin স্কয়ার থিটা, সবগুলোকে সাইনে কনভার্ট করে নিচ্ছি। যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, और sin स्क्वायर थीटा माइनस 3 sin थीटा प्लस 2 इज इक्वल टू 0। এটা হচ্ছে আমাদের থিটার সাইন থিটার দ্বিঘাত সমীকরণ। তো এটাকে যদি আগের মতোই আমরা মিডল টার্ম করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো ভালো করে দেখে নিচ্ছি, -2 একটা -1। ঠিক আছে, তাহলে এখান থেকে সাইনের দুটো মান পাবো, সাইন থিটা একটা 1 পাবো আর একটা সাইন থিটা 2 পাবো। আচ্ছা, আমরা জানি যে সাইন থিটার মান সবসময় কি হয়, 1 থেকে -1 এর মধ্যে হয়, কারণ সাইন থিটার সর্বোচ্চ মান 1 হয় এবং সর্বনিম্ন মান -1 হয়। তাহলে সুতরাং সাইন থিটা কখনোই 2 হবে না। সর্বোচ্চ মান যদি 1 হয় তখন সাইন থিটার মান 2 হবে না। সুতরাং সাইন থিটা কত হবে, অবশ্যই সাইন থিটা 1 হবে। তাহলে সাইন থিটা কততে 1 হয় আমরা জানি, সাইন 90 ডিগ্রিতে 1 হয়। সুতরাং থিটার মান হচ্ছে 90 ডিগ্রি হয়। এটা কিন্তু একটা আমাদের পরিচিত একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এটা আমাদের কাছে পরিচিত অঙ্ক। আর লাস্ট আমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা করেই আমরা শেষ করব এই ভিডিওটা। নাম্বার 12 দেখছি আমাদের কি লেখা হচ্ছে, এবিসি সূক্ষ্মকোণ। আর কি কি দেওয়া রয়েছে, সাইন অফ a প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু কস অফ b plus c minus a is equal to tan of c plus a minus b is equal to 1. Sin of a plus b minus c, cos of b plus c minus a, c plus a minus b is equal to 1 হলে আমাদের a b c হলে এবিসি এর মান কত জানতে চাইছে। খুব পরিচিত অঙ্ক, একটু আগে আমরা একটা ছোট অঙ্ক করেছি, কিন্তু এটা আমাদের পরিচিত অঙ্ক। একই রকম অঙ্ক করব আমরা। এই তিনটের মানই 1 দেওয়া রয়েছে, সাইন অফ এ প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 1। তাহলে অর দিয়ে সাইন 1 কততে হয়, সাইন 90 ডিগ্রিতে হয়। তাহলে সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো a প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা 1 নম্বর লিখলাম। আবার cos of b প্লাস সি মাইনাস a ইজ ইকুয়াল টু 1। cos 1 কততে হয়, cos 0 ডিগ্রিতে হয়। সুতরাং b প্লাস সি মাইনাস a এটা হচ্ছে 0 ডিগ্রি হবে, কোনো সন্দেহ নেই এ নিয়ে। এবং tan of c plus a minus b is equal to 1,
তাহলে 1 কততে হবে, tan এর ক্ষেত্রে 45 ডিগ্রিতে। তাহলে সি প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর। এইটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। একটা একটা করে আসি। 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, সি কেটে যাবে আর এও কেটে যাবে, শুধু বি পড়ে থাকবে। 2b ইজ ইকুয়ালটা কিন্তু নিজেরা করবে, আমি একটা শুধু দেখিয়ে দিচ্ছি। a প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। দ্যাট ইজ সেখানের থেকে 2b হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং বি হচ্ছে আমাদের 45 ডিগ্রি। বি হচ্ছে আমাদের 45 ডিগ্রি। ঠিক আছে, বেশ। এবার চলে আসছি আমরা 1 প্লাস 3 যদি করি, তাড়াতাড়ি করে দিলাম। 1 প্লাস 3 যদি করা হয়, সি কেটে যাচ্ছে আর বি কেটে যাচ্ছে, তাহলে 2a হচ্ছে 90 ডিগ্রি প্লাস 35 135 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এর মান পেয়ে যাচ্ছি 67.5 ডিগ্রি। ঠিক আছে, আর শেষে যদি আমরা 2 প্লাস 3 করি, 2 প্লাস 3 করলে কে কেটে যাবে, এ আর বি কেটে যাবে, তাহলে 2c পড়ে থাকবে। 2c মানে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে সি হয়ে যাবে 22.5 ডিগ্রি। এই তিনটে মান আমাদের বের করতে বলেছিল, আমরা এটা বের করলাম। তো এরকম আমাদের অজস্র অঙ্ক হতে পারে, ছোট ছোট অঙ্ক হতে পারে, বড় অঙ্ক হতে পারে। মূল বিষয় যেগুলো, সেই বিষয়ের উপরে আমরা কিন্তু আলোকপাত করেছি এবং তার জন্য বিভিন্ন রকম অঙ্ক কিন্তু আমরা করে দিয়েছি। আশা করি তোমরা সবাই সঠিকভাবে বুঝতে পেরেছো।